দেখো, যদিও আমাদের আষাঢ় মাসের 14 দিন গত হয়ে গেছে, এটি হলো সৌরমাস্য গণনা অনুসারে। চান্দ্রমাস্য অনুসারে আগামীকাল হইতে পরশু দিন থেকে আমাদের আষাঢ় শুরু হবে। আমরা মাসকে 3 ভাবে ভাগ করে ব্রত অনুসারে আমরা করে থাকি। তবে এই আষাঢ় মাসে কদম্ব ফুল দ্বারা ভগবানের পূজা করবেন। কদম্ব গাছ চিনেন তো? কদম্ব ফুল। হ্যাঁ, এই আষাঢ় মাসে যারা কদম্ব ফুলের দ্বারা হরিকে পূজা করবেন তারা সর্বপ্রকার সম্পত্তি লাভ করতে পারেন। একটা কদম্ব ফুল যদি ভগবানকে দেন, 100 জন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে, 100 জন্মের কামনা বাসনা সিদ্ধি লাভ হইবে। এই জন্য এই আজকের এই তিথিতে বা এই বা আগামীকালকে বা তার পরের দিন থেকেও আপনি 15 দিন পাচ্ছেন এখনো, হ্যাঁ, এই 15 দিন যাবৎ প্রতিদিন ভগবানের চরণে কদম্ব ফুল দিবেন, দিয়ে পূজা করবেন। একটা কদম্ব ফুল ভগবানের চরণে অর্পণ করা 10,000 স্বর্ণ মুদ্রার সমান। সুবর্ণ 10,000 সুবর্ণ মুদ্রা এবং একটি কপিলা গাভী দান করলে, ভগবানকে একটা গাভী দান করলে পরে আপনি যেই ফল পাবেন, একটা কদম্ব ফুল দান করলে সেই ফল পাবেন। অতএব ভগবানের চরণে কদম্ব ফুল দান করবেন। যদি কদম্ব ফুল না পান তাহলে বকুল ফুল দান করবেন। বক ফুল বলা হয়, বকুল ফুল দান করবেন। যদি তাও না পান তাহলে কুন্দ ফুল দান করবেন। যদি তাও না পান তাহলে শ্বেত কবরী ফুল দান করবেন। হ্যাঁ, ফুল আপনি দান করিবেন। তাহলে আপনি অনন্ত অনন্ত ফল লাভ করতে পারবেন। এই আষাঢ় মাসে এই সমস্ত দানের বিশেষ মাহাত্ম্যের কথা বলে নিয়েছেন। আচ্ছা, আরো অন্যান্য অনেক কিছু বলেছেন। এই আষাঢ় মাসের পূর্ণিমা কি আমরা গুরু পূর্ণিমা বলে থাকি। সেদিন ব্যাস পূজা, গুরু পূজা ইত্যাদি করতে হয়। মানে এটা তো গুরু পূর্ণিমা না, এই পূর্ণিমা নয়, এটা জগন্নাথের স্নান পূর্ণিমা, তারপরে আসবে গুরু পূর্ণিমা। হ্যাঁ, ও পৃথক পৃথক ভাবে হয়ে থাকে। এই আষাঢ় মাসে বুঝেছেন, মুদ্রা ধারণেরও বিশেষ মহিমা আছে। এই যে ভগবানের শঙ্খ, চক্র, গদা, পদ্ম ইত্যাদি মুদ্রা, এই সমস্ত মুদ্রা দেহের মধ্যে ধারণ করার মহিমার কথা বলছেন। উপবিতাদি বন্ধানাম চক্র চক্র রথতায়াং ব্রাহ্মণস্য বিশেষণ বিশেষত। যে ব্রাহ্মণ দেবকে এই মাসে যজ্ঞ উপবিত দান করার অনেক মহিমা আছে। পৈতা দান, যজ্ঞ উপবিত দান করার বিশেষ মহিমার কথা আলোচনা করে গিয়েছেন। এই মাসে যারা তপ্ত মুদ্রা বা মুদ্রা ধারণ করবেন তাদেরকে শ্রাদ্ধ না করলেও তারা মুক্তি লাভ করতে পারবে। মানে মুদ্রার এতটাই মাহাত্ম্য। সোনা হোক, রূপা হোক, কি মুদ্রা গায়ের মধ্যে যে ছাপ দেওয়া হয়, শঙ্খ, চক্র, গদা, পদ্ম, ওম, ক্লিং, এইভাবে থাকে না, এই সমস্ত মুদ্রা ধারণ করার কথা বলেছেন। যদি না পারেন তাহলে চন্দন দিয়ে অথবা রস দিয়ে বক্ষের মধ্যে লিখবেন, বক্ষের মধ্যে ধারণ করবেন। অনেকে তো ট্যাটু করে দেন, তো ট্যাটু সবাই সহ্য করতে পারে না, খুব ব্যথা লাগে। আগেরকার দিনে ওগুলো ছাপ, তপ্ত মুদ্রার ছাপ থাকতো, আগুনে গরম করে দিয়ে দিতেন, ছাপ মেরে দিতেন। হ্যাঁ হ্যাঁ, তো এইভাবে ছাপ দিয়ে দিতেন, এটি সারা জীবন থেকে যেত। তপ্ত মুদ্রা ধারণ করা ব্যক্তি সর্বদা পবিত্র থাকেন, সে কখনো অপবিত্র হয় না, বুঝেছেন, এবং তাকে ভগবান খুবই আদর করিয়া থাকেন। এই জন্য অগ্নিপুরাণ থেকে আরম্ভ করে বহু পুরাণের মধ্যে বর্ণন করে গিয়েছেন যে এই আষাঢ় মাসে মুদ্রা ধারণ করবেন 1 নম্বর, আর 2 নম্বর হলো
কদম্ব ফুল দিয়ে ভগবানের পূজা করবেন। বা সাদা তো করবেন। হ্যাঁ, সাদা কবরী ফুল বা করবরী ফুল বকুল বলা হয়, ফুল। বা বকুল ফুল দিয়ে ভগবানের পূজা করবেন। কারণ যে কয়দিন বাকি আছে সেই কয়দিন পূজা করলে অনেক ফল লাভ করতে পারবেন। তাহলে ঠিক আছে, পাঠের শেষের কীর্তনটা করুন, পরে আজকে আমাদের পাঠ এখানে বিশ্রাম দিন। জয় জয় রাধে। আচ্ছা, আগামী করলো হ্যাঁ, কোথায় কোথায় হবে, কার বাড়ি পাঠ হবে? ওই যে কালীবাবু উনার বাড়িতে হবে। সবাই কালকে যখন ভক্ত সবাই উনার বাড়িতে যাবে। ধড়হরি কালী মানে কে কালীবাবু কালীবাবু? তাদের বাড়িতে হবে। এইখানে তাদের ঠিক বাড়িতে আছে, হবে। হ্যাঁ। সবাই ভক্তরা যাবেন ওদের বাড়িতে সব। কালকে নিমন্ত্রণ থাকলো। এইখানে পাঠে দিয়ে সবাইকে নিমন্ত্রণ দেওয়া হয়ে গেল। সবাই তাহলে যাবেন ওনার এখানে গিয়ে কালকে পাঠ কীর্তন শুনবেন। এইখান থেকে কালকে আবার শুরু হবে। কালকে আমরা জগন্নাথের শ্রী বিগ্রহ কিভাবে উৎপত্তি হলো, স্নান যাত্রার মাহাত্ম্য কথা এবং স্নান যাত্রা উপলক্ষে এক ভক্তের জীবনী জড়িয়ে আছে। যে ভক্তের উনি দিল্লিতে বাস করতেন, তিনার জীবনীর কথা আলোচনা করব। খুব সুন্দর বুঝতে পারবেন যে জগন্নাথের কৃপাটা কতটা, হ্যাঁ, কতটা তিনি কৃপাময় জগন্নাথ জানতে পারবেন। তাহলে কীর্তন ধরেন, পাঠের শেষ কীর্তনটা ধরুন। ধরুন, আপনি ধরুন, আমার গলা ভালো নয় তো, গলার সমস্যা হচ্ছে, ধরুন রাধা কৃষ্ণ। ধরুন। রাধা কৃষ্ণ প্রণাম যুগল কি